সালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদেরকে দেখাবো একটা প্যান সিস্টেম কাটিং ও সেলাই কিভাবে কলি দিয়ে বানাতে হয়। যার কারণে আমরা এখানে কাপড়টা ভাঁজ করে চার ভাঁজে ভাঁজ করে নিয়েছি, যেহেতু আমরা এটা সাইডে কোনো সেলাই দিব না, সেলাই ছাড়া। এই কারণে আমরা খোলা পাটটা সামনের দিকে রাখলাম। এখানে আমরা সাইডে যে সাপ সেলাই ওইটা দিব না, শুধু এখানে কলি ফিটিং করে দিব। এই কারণে আমরা খোলা পাটটা সামনের দিকে দিয়ে তো আমরা কাটিং করতেছি। এখন আমরা সর্বপ্রথম রাবারের জন্য দিব 2 ইঞ্চি। তারপরে আমরা রাবারের পরে থেকে আমরা হাইয়ের জন্য দিব 15 ইঞ্চি। তারপরে এখানে আরো দিব আমরা 2 ইঞ্চি। কলি যত ফিটিং হবে এখানে কলি হলে আরো 2 ইঞ্চি নিচের দিকে দিতে হয়। তারপরে আমরা এখানে একটা দাগ, 2 ইঞ্চি নিচে একটা দাগ। তারপরে হচ্ছে গিয়ে এখানে রাবারের জন্য যে 2 ইঞ্চি ওইটা। এখন আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা এখানে কাপড়ের লুজ যা আছে আমরা তা পুরোটা দিয়ে দিব। যার কারণে এখানে আছে 15, আমরা 15 দিয়ে দিতেছি। তারপরে উপরেও 15, 15 দেওয়ার পরে দাগ দিয়ে দিব, সোজা করে একটা দাগ দিয়ে দিব। এখন আমাদের যে লাম্বার মাপটা এখান থেকে শুরু করে আমরা লাম্বাটা দিব হচ্ছে 38। 38-এর জন্য এখানে একটা দাগ, আর সেলাইয়ের জন্য আমরা নিয়ে নিছি আরো 2 ইঞ্চি। তারপরে এখানে সোজা করে একটা দাগ দিয়ে দিব। পায়ের মুখ হচ্ছে 13, আমরা 13, সেলাইয়ের জন্য 1 ইঞ্চি, তাহলে হলো। তারপরে এখান থেকে শুরু করে এখানে একটা দাগ দিয়ে দিব, এটা হচ্ছে হাইয়ের দাগ। আমরা যদি এখানে কলি যদি না দিতাম তাহলে আমাদের এই পর্যন্ত হইলে হইতো। যার কারণে আমরা এখানে কলি দিতেছি, এই কারণে আমরা আর 2 ইঞ্চি নিচের দিকে নামিয়ে দিছি, ওটা আপনারা দেখেন, দেখলে বুঝবেন। তারপরে এখান থেকে শুরু করে আমরা এখান থেকে যে স্কেলটা আছে এই স্কেলটাকে এভাবে দিয়ে এখানে একটা দাগ দিব ছোট্ট করে। তারপরে স্কেলটাকে এভাবে ঘুরিয়ে নিচে শেপটার দিকে দিয়ে এখানে আরেকটা দাগ দিয়ে দিব। তাহলে দেখা গেছে অনেক সময় যে রানের দিকে একটু টাইট হয়, ওই টাইটটা আর হবে না। তারপরে এখন আমরা এখানে 1 ইঞ্চি বাড়তি দিয়ে দাগ দিয়ে দিব, এটা হচ্ছে কাটিং এর জন্য। আমরা এই দাগে দাগে কাটিং করব। এখন আমাদের পায়জামাটা কাটিং হয়ে গেছে। এখন আমরা এখানে কলিটা কিভাবে সেট করব এটা আপনাদেরকে দেখাইতেছি। সর্বপ্রথম এই যে কাপড়টা থাকবে এখানে 2টা টুকরা বাইরে দেবো, টুকরা থেকে এটারে এভাবে তেরেস করে দাগ দিয়ে এটা আমরা সরিয়ে নিই। এভাবে তেরেস করে দাগ দিয়ে তারপরে আমরা এভাবে কলিটা কেটে নিব। এই যে কলিটা কাটা হয়ে গেছে, 3 কোণার মতো হয়েছে। কলিটা কাটার পরে আমরা কিভাবে কলিটা ফিটিং করবো এখানে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমরা যে 2 ইঞ্চি বাড়তি কাপড়টা নিয়েছি ঠিক ওই পর্যন্ত আমরা ধরবো। ধরার পরে আমরা দেখবো আমাদের হাইয়ের মাপটা ঠিক আছে কিনা সেলাইয়ের দাগ থেকে। এখন এই যে আমরা এখানে দাগ দিলাম, এই যে আমাদের হাই যদি 15 হয় 15 দেওয়া যাবে, আর যদি 16 হয় 16 দেওয়া যাবে। যদি বড় ছোট হয় তাহলে আমরা এটা হালকা উপরে নিচে নিয়ে দিব, তাহলে আমাদের হাইয়ের মাপটা হয়ে যাবে। এই যে আমাদের 15 যদি প্রয়োজন হয়, এই যে 15 ভিতরে আমরা একটা দাগ দিয়ে দিছি, এই যে এটা হাইয়ের মাপ। তাহলে আমরা সেলাইটা যখন মারবো তখন এইভাবে সেলাইটা আসবে। ঠিক আছে। আরেকটা কথা হচ্ছে এখানে একটা নিশান দিয়ে দিবেন। এখন এই কলিটা কিভাবে ওভারলক ছাড়া ফিটিং করতে হয়, যাদের ঘরে ওভারলক নাই তাদেরকে আমরা এখন এই কলিটা সেলাই দিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটা পুরো দেখেন। আমরা এখন আপনাদেরকে সেলাই দেখা দিতেছি। আমরা পায়জামার যে 2টা পার্ট আছে ওইখান থেকে একটা পার্ট আমরা আলাদা করে নিয়েছি। নেওয়ার পরে আমরা এখানে যে বর্ডারের জন্য এই যে দাগটা রেখেছি বা নিশানটা যে দিয়েছি, আমরা অতটুকু পরিমাণ একটা মোটা সেলাই মারবো। আমরা সর্বপ্রথম এখানে একটা চিকন করে একটা সেলাই দিয়ে দিব, তারপর আরেকটা দিব। যদি আমাদের এখানে সাইডে সেলাই থাকতো তাহলে আমরা সেলাইটা দিতাম, যেহেতু আমাদের সেলাই নেই আমরা এখন নিচে বর্ডারটা মারবো শুধু। এই যে আমরা আপনাদেরকে বলেছিলাম ওভারলক ছাড়া কিভাবে আপনারা এই কলিটা ফিটিং করবেন। দেখেন যাদের ঘরে ওভারলক নাই তারা খুব সংক্ষেপে ওভারলক ছাড়া এটা ফিটিং করতে পারেন। অনেক সময় দেখা গেছে আমরা ওভারলক ছাড়া যখন এটা সেলাইটা মারি
তখন এই সুতাগুলো বের হয়ে যায়, এই সুতাটা আর বের হবে না। এই যে দেখেন, প্রথমে এই কলিটাকে এভাবে ভিতরের দিকে দিবেন, দেওয়ার পরে এখানে যে একটা চাকান আমরা দিয়েছি সর্বপ্রথম, ওই চাকানটা অনুসারে এখানে দিবেন। হ্যাঁ, দেওয়ার পরে এখানে এই যে হালকা করে একটা বাঁশ দিয়ে, এই যে এখানে বাঁশ দিয়ে ছোট্ট করে একটা শিলা মেরে নেবেন। আপনারা যারা ভিডিওগুলো দেখতেছেন তারা মনোযোগ দিয়ে দেখেন, পুরো ভিডিওটা না দেখলে বুঝবেন না, দেখেন। এটা আমরা ওই পাশে একটা কলি জয়েন করে দিয়েছি, আপনারা দেখছেন। এখন আমাদের যে দ্বিতীয় পার্ট, ওই পার্টে আমরা দুই পাশে দুইটা কলি প্রথমে জয়েন করে নিব। হ্যাঁ, এখন আমরা, এটা হচ্ছে উল্টা পার্ট, দেখেন। এই যে এটা হচ্ছে উল্টা, আমরা উল্টার দিকে দিয়ে আবার কলিটাকে ওইভাবে জয়েন করে নিব, যাতে কলিটা উল্টা পাল্টা না হয়। এই কারণে আমরা একটু লক্ষ্য করে কাজ করব। হ্যাঁ, তো এখন আমরা এই যে কলিটা আছে, এই চাকানটা, এই চাকান থেকে শুরু করে আমরা উপর থেকে শিলাটা মারবো। এই যে চাকান থেকে এই যে মারদিন, তারপর আমরা এখানে একটা ভাঁজ দিয়ে, তারপর আবার ওই আগেরটার মতো এখানে একটা শিলা দিয়ে দিব। এই যে আমাদের দুই পাশে দুইটা করলে জয়েন্ট দেওয়া হয়ে গেছে। এখন আমরা একটার ভিতরে দুই পাশে দুইটা করলে জয়েন্ট করছি। এখন আমাদের যে দ্বিতীয় পার্টটা আছে, আমরা ওইখানে, এটা প্রথম এটাকে এখানে রাখছি, রাখার পরে এটা দিয়ে, এই যে যেটার ভিতরে কলি জয়েন করছি ওইটা দিয়ে, তারপরে আমরা এই যে আবার আগের মতো ঠিক এভাবে একটা ভাঁজ দিয়ে, এভাবে একটা ভাঁজ দিয়ে আমরা কলিটা পুরোটা শিলা মেরে নেব। এটা আপনারা লক্ষ্য রাখেন কলির দিকে, আমি কিভাবে শিলাটা দিতেছি, তাহলে আপনারা সংক্ষেপে বুঝবেন। আমরা ওই পাশের কলিটা জয়েন করে নিছি। এখন আমাদের এই পার্টটা আমরা সবকিছু উল্টা পার্ট থেকে সেলাই করতেছি, ঠিক আছে। এখন এই যে দ্বিতীয় পার্টের যে এটা আছে কলিটা, দ্বিতীয়টা ওইটা সেলাই করতেছি, দেখেন। এভাবে ভাঁজ দিয়ে তারপরে হালকা ডলা একটা দিবেন, দেওয়ার পরে এটা একহেমে সেলাই মেরে দিবেন, তাহলে আপনার সমস্যা হবে না। এই যে আমাদের এখন কলিটা লাগানো হয়ে গেছে, দেখেন এখানে কোনো ওভারলকের কোনো সমস্যা নাই। আমরা একদম কাপড়টাকে একদম মানে নাট করে দিয়েছি, ঠিক আছে। এই যে দেখেন কাপড়টাকে মুড়িয়ে দিয়েছি, কোনো সুতা বাইরে হবে না, কোনো কিচ্ছু হবে না, একদম পারফেক্ট এবং সহজে এই জায়গাটা ছিঁড়বে না। যাদের সমস্যা আছে এই জায়গাটা ছিঁড়ে যায়, এই জায়গাটা আর ছিঁড়বে না। এখন আমরা পায়ের মুখটা যে মারবো, এটা দেখেন, সর্বপ্রথম আমরা এখানে এটাকে মিলিয়ে নিব। এখানে আমরা এখানে মিলিয়ে নিব, নেওয়ার পরে এখান থেকে আস্তে করে ধরে এখানে আসবো। আসার পরে আমাদের যে পায়ের মুখ ওইটা দিব। মনে করেন আমরা এখন পায়ের মুখ দিচ্ছি 12 13, যে যা দিতে পারে, আমি এখন পায়ের মুখ দিচ্ছি এখানে 14। ঠিক আছে, একটু বাড়ায় দিতেছি কারণ কাস্টমার লুজ চাইছে। যখন সেলাই মারবো তখন আমরা এখানে একটু ভালো করে বারটেক দিয়ে দিব, যাতে এটা কোনো রকমে না ছিঁড়ে। ঠিক আছে, এখান থেকে আমরা এই পর্যন্ত মারবো, মারার পর আবার ব্যাকে যাব ওইদিকে, আবার ওই পাওটা আলাদাভাবে মারবো। আমাদের এক পাওটা মারা হয়ে গেছে, আমরা এখন দ্বিতীয় পাওটা, যাতে বড় ছোট না হয়, একদম পারফেক্ট থাকে, ঠিক আছে। এই কারণে আমরা যে পাওটা মেরেছি ওই পাওটাকে এভাবে বসিয়ে একটার উপর একটা হালকা করে একটা দাগ দিয়ে দিব। ঠিক আছে, এই দাগ দেওয়ার পরে তারপর আমরা ওই দাগে দাগে সেলাই করব।
এখন আমরা পায়ের মুখটা মারার পরে আমরা এখন কোমরের রাবারটা লাগানোর জন্য আসছি। আমাদের কোমর যা তার থেকে 3-4 ইঞ্চি কম নিলে রাবারের মাপ হয়ে যায়। ঠিক আছে, তারপরে এখানে আমরা এই যে রাবারটাকে এভাবে ধরবো। ধরার পরে একটাকে হালকা করে সরিয়ে নিয়ে এই যে আমরা এখানে সেলাই মারবো। আমরা লক্ষ্য রাখতে হবে সেলাইটা মারার সময় যেন রাবারের উপরে সেলাইটা না পড়ে। প্রয়োজনে আমরা ধীরে ধীরে মারবো, কাপড়টাকে এভাবে ভাঁজ দিয়ে দিয়ে মারবো, কিন্তু রাবারের উপরে সেলাইটা পড়বে না, তাহলে আপনি রাবারটা ঘুরবে না। ঠিক আছে, একটু লক্ষ্য করেন। তারপরে আমরা যখন সেলাইটা মারবো, মারার সময় যদি আমাদের এখানে যদি কাপড়টা যদি একটু বেড়ে যায়, তাহলে আমরা হালকা এভাবে ছোট ছোট করে কুচি দিয়ে নেব। হ্যাঁ, তারপরে যখন রাবারটা আপনি করবেন, পুরাপুরি করবেন, তখন রাবারটা অনেক সুন্দর দেখা যাবে। এখন এবং যারা কথাটা বুঝেন না বা কোনো কাজ বুঝতেছেন না, কোনো সমস্যা, তখন আপনারা আমারে কমেন্ট করে জিজ্ঞাসা করবেন, আমি কমেন্টের মধ্যে আপনাদেরকে জানিয়ে দিব। এই যে রাবারটা লাগানো হয়ে গেছে, তারপরে রাবারটা চতুর্দিকে এভাবে টান টান করে রাবারটার কাপড়টা চতুর্দিকে দিবেন। দেওয়ার পরে এভাবে একটা সুন্দরভাবে একটা আসবে। ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে আমরা এখানে সেলাই মারবো। সর্বপ্রথম এখানে একটা এক হেমে সেলাই দিব, এভাবে এক হেম দেওয়ার পরে তারপর আরেকটা দিব ওই পাশে। অনেকে আছে শুধু মাঝখানে একটা সেলাই দেয়। মাঝখানে সেলাইটা দেওয়ার পরে হলো কি, কিছুদিন পরে রাবারটা এভাবে বেঁকে যায়। মানুষ যখন পরে তখন কোমরে ব্যথা পায়, তখন এই জিনিসটা আর হবে না। যখন আপনি রাবারের দুই পাশে দুইটা সেলাই মারবেন, তখন আর এই জিনিসটা হবে না। ঠিক আছে, সর্বপ্রথম এখানে এক হেমে দিয়ে দিবেন, আর না হয় এই যে এভাবে লক্ষ্য রাখেন আমি কিভাবে দিতেছি। সর্বপ্রথম এখানে একটা দিবেন, তারপরে একটা দিবেন, মাঝখানে একটু খালি রাখবেন জায়গা। তখন আপনাদের রাবারটা লাগানি খুবই সুন্দর হবে। রাবারটা লাগানোর সময় অবশ্যই টান টান করে রাখবেন, তাহলে কাপড়টা পুরোপুরি খেয়ে যাবে, এখানে রাবারটা সুন্দর লাগবে। এই যে দেখেন রাবারটা লাগানো অনেক সুন্দর হয়েছে, দেখছেন? এভাবে যখন আপনারা নিজেরা দেখবেন, দেখে সেলাই করবেন, তখন এইভাবে আর সমস্যা হবে না। কলি টলি এগুলোর ভিতরে কোনো ডিস্টার্ব হবে না। তারপরে কলিটাও নাট হয়ে যাবে একদম, ওভারলকের কোনো প্রয়োজন হবে না। ঠিক আছে,